এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত দেখাই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, মুখস্থ আছে না সবার? আল্লাহ সে আয়াতে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা সফল। কারা সফল? কথা বলেন। জান্নাতি আর জাহান্নামী কি সমান হবে? জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতীরা সফল। এখন আমরা কি হইতে চাই? ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই? সফল হইতে চান? তার মানে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল সমান না। যারা জান্নাতি তারাই সফল। কার কথা? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের সার্টিফিকেট পেল তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন। The people of paradise and heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে? জান্নাতীরা সফল। জান্নাতীরা সফল। নাও the decision is yours. এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কোন দলে যেতে চান? জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা কন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে, ঠিক কি না? গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে, এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই। আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা, ব্যারামের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা, সুখ আর শান্তির জায়গা, যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো টেনশন নাই, যেখানে পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই, যানজট নাই, ভূমিকম্প নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাড়ি ভাড়ার টেনশন নাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, কোনো টেনশন আছে? কথা কন। আছে খালি আরাম, আছে খালি কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমি? আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয়, আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহরে দেখতে পাই। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কই যেতে চাই? জান্নাতে যাইতে চাই, এটাও কইতে পারে না ঠিক মতো। কোথায় যেতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি, যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে? দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো, ইসলামের পক্ষে থেকেছো, তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজ পড়েন,
এই যে রোজা রাখেন, এই যে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেন, এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে? আবার আল্লাহ বললেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জান্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না। আপনি কল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর। পৃথিবীর সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে আমি যদি বলি, সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, সবাই হাজার হাজার ডিজাইন করলো, সবগুলার মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না। সুবহানাল্লাহ কইবেন না? ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? ঢুকবেন জান্নাতে? ঢুকবেন? সবাই ঢুকতে চান? দুনিয়াতে আমরা কোন শপিং মলে যখন ঢুকি, শপিং মলের গেট দিয়ে ঢুকি, দরজা দিয়ে। তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই? আছে। 8টা দরজা। জান্নাতের মোট দরজা কয়টা? বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন, আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের 8টা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে ওযু করো, ওযুর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। ওযুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, এটার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রূহ আফজা, লেবুর শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই। জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান, আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন। এই যে বসেছিলেন, এজন্য আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে, আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ, আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না। ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। পড়েন। জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না? বড় বড় রাজমহল গুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরা আইন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সে হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস। বিশ্বনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে। আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে। মিয়া চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায়, জান্নাতের মধ্যে খুব ধাক্কাধাক্কি হবে, তাই না? কথা বলেন। সবাইরে ঢুকায় দিল, জান্নাতের ভেতরে কোনো ধরনের চাপাচাপি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব, অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না। কথা কন। অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন, কি কইবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকবো। বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম,
জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, ইল্লিয়ুন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়বেন না? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে 2টা, ওনার জন্য করা লাগবে 10টা। কথা কন। তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে। জান্নাতীরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেটগুলো দেখে জান্নাতীরা অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেটগুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মোজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ করে জান্নাত দিছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন। জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে চায়, এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? দিল্লি যেতে হবে। জান্নাত তো অনেক দূরে, ফার অ্যাওয়ে। এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতীরা ছুটতে শুরু করবে। যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি। এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে। আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটা কি জান্নাত? এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলারে আল্লাহ যদি জান্নাত বলে চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে পড়ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না, আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে সব জান্নাতীরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে। আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকার পর জান্নাতীদের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোন নেয়ামত পেলে কি বলে? তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সবাই বলবে সকল প্রশংসা কার? সব প্রশংসা আমার আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া করবে। আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর। এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এক্সেলেন্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ভাববে এত সুন্দর হয় কি করে? অসাম, বিউটিফুল, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। অসাধারণ ভালো। ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে। ডানে বায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল, তাজমহল,
খাস মহল, বড় বড় সিংহাসন, বড় বড় পালঙ্ক, বড় বড় সোফা সেটের সারি আছে না নাই? ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ বলে। বড় বড় সিংহাসন দেখা যাবে, বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে, বাগান বাড়ি দেখা যাবে, খাস বাড়ি দেখা যাবে, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই? যেই জান্নাতীরা বসতে শুরু করবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না, সবাই সবার সামনাসামনি হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। তাকাবে, ডানে তাকাবে, দেখে পাখির গুনগুন শব্দ, বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ, সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইল জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার, ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন। জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাইড। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। মাছের ভুনা কলিজা। ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন? মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে। শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস করেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, 5 স্টার 7 স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলোর শেষে বুফে খাবার দেয়। কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে। কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে। এটার বলে বুফে খাবার। এর কারণ, কে কোনটা খাবে এরা জানে। খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। এই একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এই জন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায়, 50 পদের খাবার সামনে বিছানো আছে। প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত। তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মনে চায়, কিন্তু পেটে জায়গা আছে। কথা বলেন। জান্নাতীরাও প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পরে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইম, যখন চাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে খাবার আছে না নাই?
আবার রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, ফলমূল, লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনার নিষেধ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তেই সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাইরে 2 প্যাকেট কইরা, সবাইরে 2 প্যাকেট। তো আপনি যাই যদি বলেন আমারে 3 প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে এই খাবার দিছো কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাতে কেন, তো কিশোরগঞ্জে খাইছি, জান্নাতে কি কলা খামু, অন্য কিছু দাও। ফেরেশতারা বলবে এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা ছোলাও লাগবে না, ছোলাতে কামড় দিয়া দেখো, এটা কলার চেয়ে মজা। জান্নাতের ফলমূল ধোয়া লাগে না, কাটা লাগে না, ছোলা খোলা লাগে না, বিচি ফালানো লাগে না, যেদিক দিয়ে খাবেন ওদিক দিয়ে মজা আছে না নাই, ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা। এরপরে শুরু হবে ড্রিঙ্কস। জান্নাতে ড্রিঙ্কস আছে না নাই, সুপেয় পানীয়, যাই খাওয়াবে সব সারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। কয়টা খাবেন? দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না, জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার, ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খান তো আপনারা, এই দুধ দেয়া হবে। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ এই দুধকে তৈরি করেছে। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সায়গান লিশ-শারিবিন। গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর। এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন, দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিশ্বনবী জাইতুন খেতে পছন্দ করতেন, বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোশত দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত, জানেন? এটা বিশ্বনবীর পছন্দের খাবার। মুসলমানরা ওই লাউ খায় আর কয় সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। তো দুধ খাবেন। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা?
2 বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি, মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় 4-5টা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স। কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করুম। কথা বলেন। জান্নাতীরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম, এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারাবান তাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আরেকটা পানীয়, ওইটার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি। আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা। আনন্দের, উৎসবের সব থাকবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া, খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কন। ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না? আছে না নাই? ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবারাক, সবুজ মিহি কাপড়ের, সিল্কের, রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। Their dress will be in paradise, fine green silk with gold embroidery. সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়া ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যে ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পড়ে, কিশোরগঞ্জে এগুলা নাই? হ্যাঁ, এদিকেও পরে। আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়। লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজালি বিন নিসা। আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যে ছেলেগুলো চুরি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন, শপিং করার জন্য বেরোবেন। জান্নাতে তো শপিং মল নাই না? আছে, যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, পেট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে। প্রত্যেক শুক্রবারে সব জান্নাতীরা এখানে শপিং করতে আসবে। এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার, আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ।
জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন, আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্টস জুয়েলারি দরকার আমাদের বোনদের, মাদের, আছে না নাই? যত কসমেটিক্স এর দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন। নারীদের জন্য জুয়েলারি, কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হুরুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হুরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন এগুলো আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হবে। জান্নাতে যে হুরগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলোর কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্রা। হুরুল আইন কাসরাতুত তারফ কামসালিল লুলু, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর। ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনুসুয়া, প্রিয়ংবদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা। একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন আংশানা হুন্না ইনশা, আমি তোমাদের জন্য এই হুরগুলারে স্পেশাল করে বানাইছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নি, অষ্টাদশী করে আমি বানিয়েছি, কেউ তাদেরকে দেখে নাই। তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোশতের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম। জান্নাতে কি? আরাম আর আরাম। এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য। যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, কোন রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই, সুখ আর সুখ। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণনায় এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন।
আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, এত আস্তে। এভাবে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা, কোরআনে, হাদিসে, নবীর মুখে, আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। সবাই কই পাইছি, একজন কয়। আল্লাহ বলবেন, কি পাস নাই? সে বলবে, আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলবে, আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীরে বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোফা যা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই। ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিবরিলা সিত্তুমিআতি জানাহ, সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিব্রাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন। ইনশাআল্লাহ পড়েন। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? না, 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে। কয়টা যে আছে আল্লাহই জানে। এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। 1 মুহূর্তের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই। কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? 1 মুহূর্ত দেখাইয়াই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে, চোখের পলক ফেলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওটা তো 1 মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। চোখের পলক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে কি সৌন্দর্য বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? ওই ধাক্কার চোটে তারা সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? গেলমানরা বলবে, আরো জোরে বলেন কি নাম? তাকিয়েছেন, আল্লাহর নূর তো নাই। সূরাতুল মুমিনুন। আসেন জান্নাতের ভেতরে আসেন। আমাদের এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে।
ওই আনন্দের জান্নাতে যেতে চাই। কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো, জিমায় পড়ছেন আপনারা? এটা শুনলে তাকবীর দেয়া যাবে, আমাদের সুবিধা হবে। জোরে না আসতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জোরে? সাহাবাদেরকে নিয়ে বসা, অনেক জোরে। হঠাৎ করে ওমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বলে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, ওমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করতেছে কে? এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আল্লাহ জান্নাতে তুমি আমাদেরকে একসাথে বসার তৌফিক দিও। আমরা তো মাগনা কোরআন আমরা পাইছি। জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কোম্পানি ছাপাই দিয়েছে, এজন্য সব সময় যেন আমরা নিয়ে আল্লাহর আসছে। কাছে জান্নাত এবার চাই, আমি রমজান জাহান্নাম মাসে থেকে কোরআনের পানাহ খতম চাই। দেই। বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বনবী এত বলেছেন সহজে তোমরা কোরআন পড়ো পেয়েছে? আল্লাহুম্মা ইন্না অনেক নাসআলুকাল কষ্ট করে তিনি জান্নাতা কোরআন ওয়া রিসিভ নাউযু বিকা মিনান নার। মানে হে মিসলা আল্লাহ, আপনার কাছে সালসালাতিল জান্নাত জারাস। চাই, জাহান্নাম থেকে মাঝে পানাহ মাঝে চাই। দোয়াটা মুখস্থ আছে না? ঘন্টার ধ্বনির সবাই আমার মতো সাথে আওয়াজ করে পড়েন, কোরআন আল্লাহুম্মা নাযিল হতো। ইন্না প্রাইমারি স্কুল ছুটি হলে নাসআলুকাল দপ্তরি ঘন্টা বাজায় না, জান্নাতা ধাম ধাম ওয়া বিকট নাউযু আওয়াজ। বিকা মিনান এরকম নার। আওয়াজে যখন কোরআন নাযিল সবাই হতো, পড়েন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ইন্না রিসিভ করতে যে ঘেমে যেতেন নাসআলুকাল শীতের রাতে। জান্নাতা আজকে একটা শৈত্য প্রবাহ ওয়া গেছে না, নাউযু বিকা প্রচন্ড মিনান শীত। নার। দুপুরবেলা আমার হে প্রোগ্রাম আল্লাহ, ছিল কিশোরগঞ্জের, তোমার কাছে কি নাম, আমরা সবাই পাকুন্দিয়া। জান্নাত চাই, জাহান্নাম থেকে প্রচন্ড শীতে বাঁচতে লোকজন চাই। কাঁপছিল। আপনাদের তুমি তো প্যান্ডেল বাঁচাও। আছে, ওদের প্যান্ডেলও ছিল বাঁচানোর না। মালিক কে? খোলা ময়দানে সে আল্লাহ লক্ষ ডেকে লক্ষ বললেন, মানুষ। গোলাম জান্নাতে যদি যেতে পারো এই প্রচন্ড তোমরা সফল শীতের হয়ে রাতে যাবা, আম্মা জান আর আয়েশা রাদিয়াল্লাহু জাহান্নামে তাআলা গেলে উনি সব কাঁপতেন। শেষ। আর এই জাহান্নামে কোরআন গেলে রিসিভ করতে যে সব বিষ্ণু শেষ। ঈসা ইসলাম জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা, ধোয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অন্ধকার, আগুন আর আগুন, এত কঠিন ছিল আগুন আর আগুন। জাহান্নামের ইন্না আগুনকে সানুলকি আল্লাহ আলাইকা বললেন, কাওলান নারুল্লাহ। সাকিলা। এটা নবী আল্লাহর হে, আগুন। এই কোরআনের বাণীটা অনেক কার সাকিল, আগুন? ভারী। কথা বলেন। তো ভারী। আল্লাহ ওটার বললেন উপর এটা বসে হলো থাকা অবস্থায় যখন নারুল্লাহিল কোরআন নাযিল মুকাদ্দাস। হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের ওটের উপর প্রজ্বলিত বসে আছেন, আগুন, ওটের এটা পাগুলো আল্লাহর আগুন। জমিনে The গেড়ে basic যেত। fire, the hell fire। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় প্রজ্বলিত কোরআন আগুন, নাযিল এটা হলে আল্লাহর আগুন। ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। নারুল্লাহিল মুকাদ্দাস আল্লাতী মাঝে মাঝে তাত্তালি'উ সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। জ্বলন্ত আগুন, দুনিয়ার এক আগুন, সাহাবীর আঙ্গুলে পায়ে লাগলে মাথা রেখে আঙ্গুল আল্লাহ জ্বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পায়ে আছেন। লাগলে পা জ্বলে। তিনি টেরই পাচ্ছেন। জাহান্নামের হঠাৎ আগুন করে দেহের কোরআনের যেই আয়াত জায়গায় নাযিল হতে লাগুক লাগলো। না, সাহাবী সর্বপ্রথম বললেন, হঠাৎ কলিজাটা করে জ্বলে আমি টের যাবে। পেলাম বিষ্ণুনবীর মাথাটা অনেক ভারী যেখানেই হয়ে লাগুক, গেল। আগে কলিজাটা ছাই। আমার মনে হচ্ছে যে রাসূল জাহান্নামের আগুন সাল্লাল্লাহু তো আলাইহি আমাদের মাথার ঘরে ভারে যে আমার পায়ের রান্না হাড়টি করে যে ফেটে আগুন খান দিয়ে খান তরকারি হয়ে পাকায়, যাবে। ওটার মতোই তো না? সুবহানাল্লাহ ওটার চেয়েও কম। বিশ্বনবী বললেন, নারুকুম তো এই হাযিহি কঠিন আল্লাতী কোরআন তুকিদু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, তিনি জুজউন ঘেমে ওয়াহিদ যেতেন। 70 জুজ মিন নারি জাহান্নাম। আবার মাঝে মাঝে সাইয়েদনা দুনিয়ার যে জিবরাইল আগুন আলাইহিস দিয়ে সালাম সরাসরি রান্নাঘরে ওনার সূরাতে তরকারি আসতেন পাকাও, কোরআন নিয়ে। ওই হেরা আগুন পর্বতে জাহান্নামের আর আগুন সিদরাতুল নয়। মুনতাহা, এই দুই জাহান্নামের জায়গায় আগুন দুনিয়ার আল্লাহ আগুনের রাসূল চেয়ে সাল্লাল্লাহু কমসে কম আলাইহি 70 ওয়াসাল্লাম গুণ জিবরাইল বেশি আলাইহিস তেজ সালামের হয়। মূল আকৃতিতে উনাকে দেখতে আল্লাহ, এই পেয়েছেন। জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। মাঝে মাঝে স্বপ্ন যোগে দুনিয়ার আসতো আগুনের ওহী। উপরে আঙ্গুল রাখা যায়? পর্দার আড়াল থেকে মোমবাতি মেরাজের জ্বালিয়ে রাতে কেউ তিনি কখনো পেয়েছেন মোমবাতির ওহী। উপরে 1 সেকেন্ড 2 মাঝে সেকেন্ড মাঝে রাখছিলেন? ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, একটু রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটু ওহী রাখেন, ঢেলে দেয়া হতো। মোমবাতিটা আর জ্বালিয়ে মাঝে মাঝে মিসলা সাউতিন 1 সেকেন্ড, 2 নাহাল, সেকেন্ড রেখে দেখেন মৌমাছির কেমন লাগে। ভনভন রাখা যায়? ভনভন আওয়াজের মতো কোরআন নাযিল করতে কে? রাখা যায় না, পারা যায় না। ভনভন আওয়াজ দেখে ওমরে ফারুক আগুনে বুঝলেন পোড়া এটা আসলে রোগীদের যে কি মৌমাছি না, কষ্ট কোরআনের আয়াত। দেখছেন কখনো? কোরআনের আয়াত নাযিল হসপিটালের শেষ, বার্ন ইউনিটে আল্লাহ যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হসপিটালের ওয়াসাল্লাম বার্ন ইউনিটে চেহারা আগুনে ঘুরিয়ে পোড়া সাহাবীদের রোগীদের দিকে সেবা মুখ দেয়া করে হয়। বসলেন এদের আর বললেন, বেশিরভাগ এই মারা মাত্র যায়। চিকিৎসা সূরাতুল কিছুদিন পরে মরে মুমিনুনের যায়। শুরুর ওদের যে দিককার কি জ্বালা, আয়াতগুলো আমার কাছে নাযিল রক্তের হয়েছে। অনেকগুলো এখানে উপাদান আল্লাহ আছে, তাআলা মুমিনের হিমোগ্লোবিন, 7টি গুণের কথা শ্বেতকণিকা, বলেছে। কয়টি? তারপরে লাল সবাই বলতে কণিকা, হবে, কয়টি সাদা গুণ? কণিকা, এরপরে আছে আল্লাহ রাসূল প্লেটলেটস, বললেন, এরপর মান একটা উপাদান আছে আকামাহুন্না প্লাজমা। দাখালাল জান্নাহ। এই আগুনে পোড়া 7টা গুণ যে রোগীদেরকে মানবে বাঁচাতে আল্লাহ হলে তাআলা প্লাজমা। জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। প্লাজমাকে কত সেন্টিগ্রেড আজকে এই 7টা তাপমাত্রা গুণের নামিয়ে ব্যাপারে আমরা ঠান্ডা জেনে করে যাব ইনশাআল্লাহ। পড়ি বার্ন ইউনিটে আর জোরে পড়ি ইনশাআল্লাহ। ওদের কি আর জ্বালা, যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন, হাত তুলে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার আগুন বলে লাগে, হুজুর ওদের কষ্ট হচ্ছে। দেখো, দুই একজনের কাছ ধ্বংস থেকে যায় শুনলেই অবস্থা। দোয়া করে বিদায়। দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না, সংক্ষেপ করে দেবেন জাহান্নামের ইনশাআল্লাহ। আগুনের উপর আঙ্গুল রাখা যাবে? মাইকের বলেন। সাউন্ডে আমি প্রাণ আল্লাহ পাচ্ছি বলবেন না। সেদিন দুইটা দল হবে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আমি আইয়ুহাল বলতেছি মুজরিমুন। এ পাপীরা একটু আলাদা ইকো হয়ে দিয়ে যা। দেখো ডান প্রাণ দিকে পাওয়া যায় জান্নাতীরা কিনা। যা, বাম দিকে জাহান্নামীরা একটু যা। ইকো দাও তো দেখি। জান্নাতীরা ডান বেশি দিকে দিও না লাইন আবার। ধরে মহা খুশি, একটু দাও। কিন্তু জাহান্নামীরা দুর্বল, খুশি না। সাউন্ড দুর্বল। উজুহু প্রতি রাতে ইয়াওমাইদিন আলাইহা আমাদেরকে কথা গাবারা বলতে হবে। তারহাকুহা কাতারা। সাউন্ড যদি উলাইকা সাউন্ড হুমুল সিস্টেম যদি কাফারাতুল ফাজারা। ডিজিটাল সাউন্ড তাদের সিস্টেম না হয়, চেহারাগুলো দুর্বল কালো হয়, থাকবে। আমাদের শাউট করতে হয়। দুনিয়ার বুকে তাদের একদিনের দাপটের জন্য কোনো শাউট শেষ করে ছিল আমার না, গলা কিন্তু ভাঙলে ওই আমার দিন জীবন ওদের কোনো দাপট সমস্যা ওদের নাই। বাঁচাতে পারবে না। কিন্তু আমার তো একদিন না,
দুনিয়ার বুকে ছিল দাপট, একদিন রংবাজি, একদিন মাস্তানি, টেন্ডারবাজি, আপনাদের একদিন হলো আমাদের সেঞ্চুরি করতে ছিল প্রতিদিন।
দুনিয়ার হয়েছে? বুকে গাদ্দারি, ইসলামের সাপ। বিরুদ্ধে অবস্থান, কই? কোরআনের বিরুদ্ধে অবস্থান, শাহজাবাগের মঞ্চে ওঠে গরম বসো গরম বসো। ভাষণ। তাহলে মুমিনের কয় গুণ? সবসময় ইসলামের বিপক্ষে, গলায় সবসময় আওয়াজ কোরআনের নাই। বিপক্ষে, সবসময় বিশ্বনবীর কয়টা বিপক্ষে। গুণ? আজকে ওদের কেল্লা শেষ পর্যন্ত এরকম আওয়াজ আজকে লাগবে সব না। গোমর ফাঁস হয়ে যাবে, আজকে আওয়াজ সব তোলা প্রকাশ যাবে। হয়ে যাবে। ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে? নিজের 60টা কপালে গুণ নিজে আজকে আমরা আঘাত শুনবো। করবে, আল্লাহ আর শুরু বলবে, করছেন। ইয়াকুলু ইয়া লাইতানি قد قدمت لي أفلح حياتي। المؤمنون আরে দুনিয়ায় الذين কেন নামাজ هم পড়লাম في না? صلاتهم কেন এই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না? خاشعون। সফল হয়েছে কত তাফসীর তারা, মাহফিল হলো, ঈমান কত এনেছে নামাজের যারা। আহ্বান করা কার হলো, কথা? কত কোরআনের ডাক আসলো, একসাথেও সফলতার কেন গেলাম মানদণ্ড না? আল্লাহ দিয়েছেন কেন ঈমান। ইসলামের বিপক্ষে আপনি ছিলাম, যদি টাকাওয়ালা কেন হন, কোরআনের আপনি সফল বিপক্ষে না। ছিলাম, কেন নবীর যদি বিপক্ষে ঈমান না ছিলাম? থাকে, এগুলো ঠিক বলে কিনা? নিজের কপালে নিজে মারবে, কিন্তু এতে কোনো আপনি লাভ যদি হবে? ক্ষমতাওয়ালা হন, কথা বলেন? আপনি সফল না। আল্লাহ যদি ঈমান বলবেন না ওদের থাকে, ঠিক কিনা? আপনি অনেক বড় সেলিব্রিটি, কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা আল্লাহ বলবেন, ঈমান এনেছে ধর। যারা। আওয়াজ তুলে বলেন, সফল শিকল হয়েছে বন্দী কারা? কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর। যারা ঈমানদার তারা সফল। এদেরকে ধর। قد শিকল أفلح বন্দী কর। المؤمنون। দুনিয়াতে অনেক Successful বাহাদুরি তারা indeed are the করেছে। believers। আজকে শিকল বন্দী কর। তারাই ধর সফল বলার যারা সাথে ঈমানদার। সাথে সবগুলো দৌড়। তবে যেন সবগুলো ঈমানদার দৌড়ে নয়, তাদের জান্নাতের 7টা বৈশিষ্ট্য পিছনে থাকা লুকাতে চাই। যাবে। কয়টা? জান্নাতীদের এক পেছনে নম্বরে মাথা আল্লাহ গুজাতে বলছেন, যাবে। আল্লাযীনা হুম ফি কিন্তু সালাতিহিম জান্নাতীদের খাশিউন। চেহারারে সেদিন তারা যখন পূর্ণিমার সালাতে চাঁদের মতো দাঁড়ায়, উজ্জ্বল বানিয়ে দিন দিবে দুনিয়ার কে? হুঁশ থাকে না। আর জাহান্নামীদের তারা ভীত চেহারাগুলো সন্তুষ্ট চুল হয়ে কালো আল্লাহর বানিয়ে দিকে দিবে কে? রুজু হয়ে সালাত আদায় চেনা করে। যাবে না কে জান্নাতীকে জাহান্নামী? ওরা নামাজে বাঁচার যখন জন্য দাঁড়াবো, জান্নাতীদের দুনিয়ার কোনো লাইনে হুঁশ জ্ঞান আমাদের থাকতে কিন্তু পারবে? ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে আমাদের হুঁশ কোনটা থাকবে জান্নাতি, একদিকে, কোনটা তিনি কে? জাহান্নামী। ঠিক কিনা? সালাতে কায়েম করো, ইউরাফুল সালাতে মুজরিমুন কায়েম করো, হবে বিসীমাহুম সম্মানিত ফায়ুখাযু তুমি, বিন্নাওয়াসি হবে জান্নাতি ওয়াল তুমি, আকদাম। হবে সম্মানিত তুমি, ফাবিআইয়ি হবে আলাই জান্নাতি তুমি। রাব্বিকুমা দিবে কাল হাসরে শীতল ছায়া, জাহান্নামীদের আর চেহারা সে দেখে তারা চিনে আজিব, ফেলবে। দেখা মাত্রই রাব্বিয়াল মাথার আলা, চুল ধরে, পা ধরে রাব্বিয়াল টেনে হিঁচড়ে আযীম। জাহান্নামে নিতে চাই। পড়েন, রাব্বিয়াল জান্নাতীরা আলা, যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে রাব্বিয়াল আযীম। জান্নাতের দিকে আলহামদুলিল্লাহ। ছুটে গিয়েছে। জাহান্নামীরাও কি জাহান্নামের দিকে আল্লাযীনা লাফিয়ে হুম লাফিয়ে ফি যাবে? সালাতিহিম খাশিউন। ওরা শুরু যেতে হয়ে গেল চাইবে না, ওদেরকে টেনে মুমিনদের হিঁচড়ে 7টি নেওয়া হবে। বৈশিষ্ট্যের আলোচনা। এক ছাগল নাম্বার যেমনি বৈশিষ্ট্য খামি মারে, হচ্ছে ওরা মুমিনরা খামি যখন দিয়ে দাঁড়াবে। নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার রাখাল হুঁশ যেমনি থাকে না। ছাগলের পেছনে তাদের পিটায়, চিন্তা, তাদের ধ্যান চলে যায় রাখাল যেমনি একদিকে, গরু তিনি কে? পিটায়, মহিষ পিটায়, ফেরেশতারা পিটিয়ে সাইয়েদনা আলী পিটিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকায় দিবে। যুদ্ধের আল্লাহ ময়দানে জাহান্নাম থেকে তুমি আমাদের মারাত্মকভাবে বাঁচাও। জখম হলেন, আহত হলেন। জান্নাতে ঢোকার সাথে সাথে ছিল কি? পায়ের ভেতরে জিহাদের ময়দানে সালামুন তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না। এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি জান্নাতে চিৎকার ঢোকার মারে। সাথে সাথে জান্নাতের বিশ্বনবী রক্ষী দেখলেন ফেরেশতারা অবস্থা বেগতিক। জান্নাতীদেরকে সালাম আল্লাহর দিয়েছে। হাবিব বললেন, জাহান্নামীরা তীর যখন ধরে ঢুকবে, টানাটানি ওদেরকে দরকার সালাম আছে নাই, নাকি? যেহেতু টান মারলে কি ব্যথা আছে? পায়। মাই। ছেড়ে দাও, আইজো আজান মাই দাও খাইলো। বেলাল, তুমি আজান দাও, দুনিয়ার একামত মাই। দাও। খালি মাই। এক সাহাবীরে বললেন, এদেরকে আমি গরম যখন পানি নামাজে দিয়ে দাঁড়াবো, welcome আলী যখন নামাজে করো। দাঁড়াবে, নামাজরত মিন অবস্থায় ফাওকি তুমি তোমার রুউসিহিমুল নিজের হামিম। দায়িত্বে এদের আলীর মাথার উপরে পায়ের টকটকে ভেতর থেকে ফুটন্ত গরম পানি তীরটা দেওয়া টেনে হবে। বের একটা করে করে ফেলবা। গরম পানির সংবর্ধনা। আজান দেয়া হলো, কথা কম। একামত হলো। কিসের বিষ্ণু সংবর্ধনা? ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। গরম পানির সংবর্ধনা, সাইয়েদনা আলী হাতুড়ির বাড়ি। রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে হাতুড়ি দিয়ে দাঁড়ালেন। পিটিয়ে গায়ের গোশতগুলো ওই থেতলে সাহাবী ফেলা দাঁড়ান হবে। নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুল্লামা কাতারের ভেতর দিয়ে যে নাদিজাত বিশ্বনবীর মেয়ের জামাতা জুলুদুহুম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু জাহান্নামের আগুনে সাইয়েদনা আলী ঝলসে ঝলসে মুহূর্তের পড়তে জন্য পড়তে টের যখন পান না। চামড়াগুলো শেষ, আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে। আগে টান মারতেছে, ব্যথা লিয়াযুকুল পায়। আযাব, যাতে করে চিৎকার মারে, জাহান্নামের আযাব আরো বেশি চিৎকার করে মারে। টের পাওয়া যায়। কিন্তু সালাতের আগুনের অবস্থায় টান শাস্তি মেরে যেন আরো তীর বের বেশি করে করেছে, টের উনি পাওয়া টেরই যায়। পান নাই। আল্লাহু আকবার। সবচেয়ে কম শাস্তি দেয়া তার হবে মানে বিশ্বনবীর যখন নামাজে চাচা তিনি আবু দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না। তার কথা কম। হুঁশ, জ্ঞান, চিন্তা, চিনেন ধ্যান না রে? সব কিছু চলে নাম গিয়েছে শুনছেন না? একজনের দিকে, তিনি কি নাম? এজন্য আবু বিশ্বনবী তালেব। বলতেন, আন তা'বুদাল্লাহ বাবার মতো কাআন্নাকা বিশ্বনবীকে তারাহু, সবসময় আগলে ফাইন লাম রেখেছে। তাকুন তারাহু কিন্তু ফাইন্নাহু কালিমা ইয়ারা। পড়তে পারে? এমন ভাবে নাই। নামাজ পড়বে, কারণ হেদায়েত মনে করবে দেয়ার তুমি আল্লাহকে ক্ষমতা দেখে আল্লাহ দেখে বিশ্বনবীরই নামাজের ওদের নাই। মুসল্লায় আছো। হেদায়েতের ঠিক কি না? একচ্ছত্র নিরঙ্কুশ যখন নামাজ ক্ষমতা পড়বা, ভাববা একজনের তুমি হাতে, আল্লাহকে তিনি কে? দেখছো। ইন্নাকা আর যদি লা এটা কষ্ট তাহদি হয়, মান at least এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ওয়ালাকিন আমাদেরকে দেখে কে? আল্লাহ ইয়াহদি মাই আমি যে ইয়াশা। নামাজ পড়ি, দেখে কে? ওর চাইলে তুমি হেদায়েত এই দিতে চিন্তাটা পারো না, মাথায় থাকার হেদায়েত দরকার দেয় আছে কে? না নাই? এই পৃথিবীতে অনেক কি বাবা রে ভাই? ছিল নবী, ছেলেরা হেদায়েত দিতে পারে নাই। এখানে তো ধাক্কা অনেক ধাক্কি করে ছেলে লাভ ছিল নাই। নবী, প্রজেক্টর বাবারা গুলো কোন হেদায়েত দিকে? দিতে পারে নাই। প্রজেক্টর গুলো, অনেক স্বামী ছিল নবী, স্ত্রী প্রজেক্টর আছে? আছে না নাই? ওই যে পেছনের নূহ প্রজেক্টর, ওখানে আলাইহিস চলে সালাম যাও। আল্লাহর নবী না?
এখানে দেখার জন্য যদি থাকাথাকি করো বিশৃঙ্খলা হবে। সাইয়েদনা ইব্রাহিম Sound নাই? আলাইহিস সালাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এই মাইকটা কি কাজ করে না তোমার? তিনি ছিলেন নবী, তো তার sound পায় বাবারে না তিনি হেদায়েত করতে পারে। লূত আলাইহিস সালাম নামে যে একজন নবী আছে জানেন? আচ্ছা আচ্ছা, উনি নবী। সাউন্ড কিন্তু কম ওনার বলে স্ত্রী যদি কপালে চিল্লাও হেদায়েত জোটে নাই। তাহলে তো আসিয়া, আমার কথা আরো শোনা যাবে না। ও দেখতেছে, আসিয়া, ওকে দেখতে দাও। আল্লাহর এত বড় এত বড় ওয়ালিয়া, গ্যাদারিং এ এইদিকে সমস্যা হবে, ওদিকে তার ছিঁড়ে যাবে, ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। ফেরাউন রে আমাদের কত সহযোগিতা সুযোগ লাগবে। আল্লাহ তা না দিলেন। হলে তো একটু কিন্তু পর কোনো পর কাজ আলোচনার হয়নি। মাঝখানে ব্রেক দিলে আলোচনা আল্লাহর করা একটা যাবে না। সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, লক্ষ কিন্তু লক্ষ ছেড়ে লোকের দেয়। সমাগম, এখানে কিছু সমস্যা আল্লাহ কি হবে, দেয়? এগুলো মেনে নিয়ে কি দেয় আমাদেরকে না? বসে থাকতে হবে, ঠিক কিনা? ফেরাউন রে কি দিছিল? মাইক অপারেটর কি দেয় নাই? লাস্ট চান্স দিলাম তোমার, এটা ঠিক করো। নমরুদ রে কি তাড়াতাড়ি। দিছে? কি দেয় নাই? তোমার মাইকের কারণে অনেক আবু ব্রেক জাহেলের কি হয়েছে আমার দিছে? আলোচনা। হয়েছে, কি একটা দেয় ছেলে নাই? কথা বলবো না এখানে। এই ছেলে এখনো চুপ, দেখা যায় আল্লাহ অনেক রে ছাড় ইয়েলো দেয়। জ্যাকেট, চুপ, কথা নাই। কিন্তু চুপচাপ আল্লাহ দাঁড়ায় তাকে থাকেন। ছেড়ে দিবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এদিকে তাকান। এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ফেরাউনের সাথে আমি কথাও কই আসছি। এমন ভাবে নামাজ পড়ো, মানে খালি আমি এটা কইছি, চিন্তা সে করো কিছু যে বলতে আল্লাহ পারে না। তোমায় দেখছে, আল্লাহ ইজ খালি ওয়াচিং তাকায় মি, থাকে। তাই না? বের হইছে, শুটকি মানুষ। আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমি তো আমার আল্লাহ আমাকে আলাজারে, দেখছে। এই আমি চিন্তা করে আলাজারের যদি পক্ষ নামাজ থেকে পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? মিশরের রাজধানী কায়রোর এক সাহাবী ন্যাশনাল নামাজে পড়তেছে, রয়্যাল দাড়িও মুভমেন্ট চেম্বারে টানতেছে, তার লাশটা নামাজে রাখা, পড়ে আমি দাড়িও দেখেছি। টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? শক্ত হয়ে আছে। নারায়ণগঞ্জে নাই? শুটকি মানুষ শুয়ে রইছে। হ্যাঁ? ঢুকলাম, আছে? ঢুকে গেলাম, হেই ফেরাউন, নামাজ পড়া অবস্থায় বারবার চুল কেমন যাবে? তুমি দাড়ি টানা যাবে? ফেরাউন কোনো কথা কয় না। শুধু অনেক মোবাইলে কথা এসএমএস বললাম, লেখা যাবে? তোর এত স্পর্ধা, তুই আমার নবী মুসাকে যাবে? ধমক দিলি কি করে? না, এগুলো করবেন না। এত বড় স্পর্ধা তোর হলো কোত্থেকে? কোন দিকে? ও সবাই তারপরে বলেন। নাকি মিশর থরথর করে কাঁপে। মনে থাকবে এটা? কিন্তু আজকে ওরে আমি এগুলো এত মেসেজ, করলাম, ও কোনো কথাই ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট এত মেসেজ, কিছু যেগুলো নিয়ে যান বাড়িতে। টু শব্দটা করার মতো ক্ষমতা সালাতে মন হারিয়ে বসে না, ফেলেছে। কারণ ও, নজর ছোটাছুটি ক্ষমতা করে, এই দিকে, শেষ করে এই দিছে দিকে। কে? পৃথিবীতে কেউ নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি। আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটা ঘুরে, হের মাথাও ঘুরে। কেউ আছে না নাই? চিরকাল রয় এদিক সেদিক না। তাকাবেন না। পৃথিবীতে সেজদার দিকে কেউ তাকাবেন। তো কোন দিকে? স্থায়ী হয় না। আল্লাহ তিনটা চান্স হোক দেয়। না কয়টা? সে ফেরাউন, একবার কি যখন এদিকে তাকান, বানাম আল্লাহ বলে, কেউ আকবিল, ফিরে আয়। ভাবে চিরদিন ফিরে আয়, রয় সেজদার দিকে না, তাকা। কেউ ভাবে আবার যখন চিরকাল তাকান, রয় না। আল্লাহ বলে, ঠিক কি না? আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকান। চিরকাল থাকার আবার জন্য যখন কেউ আসে ঘড়ির নাই, দিকে ফেরাউন তাকান নাই। নামাজে, আল্লাহ বলে, ফিরে আয়, ফেরাউন নাই, সেজদার নমরুদ দিকে নাই। তাকান। এজন্য ফেরাউনের জীবন তিনবারের থেকে পর শিক্ষা যখন নেওয়ার আবার দরকার আছে না নাই? অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে, ফেরাউনের জীবন লা থেকে শিক্ষা হাজাতা নিতে লি হবে। ইলা সলাতিক, আবু তোর এই তালেবকে নামাজের দরকার আমার নাই। সবচেয়ে কম শাস্তি নাউজুবিল্লাহ দেয়া হবে পড়বেন না? জাহান্নামে। মনে আছে তো? যে সবচেয়ে আল্লাহরে কম। খুশি কি করার শাস্তি? জন্য এত সময় ব্যয় করে, ইউদাউ ফি এই কষ্ট করে আখমাসি শীতের রাতে ওযু করে জামরাতান, নামাজে দাঁড়ানো, ওই ইয়াগলি আল্লাহ যদি বিহি বলে এই দিমাম। নামাজের দরকার নাই। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের এই, জুতা এখানে কি পরিয়ে হয়েছে দেয়া ভাই? হবে। ওই জুতার তাপে তার দেখতেছেন মাথার যে মগজ জায়গা গলে হচ্ছে না, গলে নাকের তো ওইখানে ছিদ্র আর ধাক্কাধাক্কি কানের করবেন ছিদ্র কেন? দিয়ে আপনি বেয়ে পিছনে বেয়ে চলে টপ যান, টপ করে অ্যাবাউট পড়বে। টার্ন, পেছনে যান। এটা হচ্ছে যে সবচেয়ে প্রজেক্ট করে সহজ দেখেন, শাস্তি। যান। নাউজুবিল্লাহ পড়বেন না? যেখানে জায়গা হবে না ওখানে এক এক ধাক্কা দিবেন জায়গায় কেন এক এক আপনি? ধরনের শাস্তি পেতে এই পেতে জনস্রোতের জাহান্নামীরা ধাক্কায় অনেকে বলবে, আহত হয়। আমাদেরকে একটু এটা করবেন না, খাবার দাও, প্লিজ। ক্ষুধা লেগেছে। এটা করবেন না। জাহান্নামীদেরকে দুইটা আর অল্প খাবার অল্প দেওয়া কিছু হবে। সময় আমরা একটা কথা বলবো, নাম বারবার দরি, ব্রেক করলে তো হবে না। আরেকটার নাম যাকুম। এটা বুঝতে চায় না লাইসা লাহুম প্লিজ, তাআমুন এরকম করবেন না। ইল্লা মিন দরি। একজন আলোচক যখন কথা বলে, তার আলোচনার একটা ফ্লো থাকে, ওই ফ্লোতে সে এগোয়। এমন তার খাবার শ্রোতাকে সে দেয়া কি হবে বলবে? যেটার নাম দরি। একটার পর একটা কথা থাকে, নিবারণ হয় না, প্রেজেন্ট পেটের করতে হয়। ভিতরে আরো একটু জ্বালা পরে ধরে যদি যায়। হুজুর মাইক নাই, দরি ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই। না, শুনছেন না? কথা বলেন। কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, জাহান্নামের অতল গহ্বরে আমিও চলে যাব। আগুনের তাপে একটা গাছ, এগুলো করো না, আর অল্প এই গাছ কয়েক থেকে মিনিট। একটা কাঁটাযুক্ত বিষাক্ত তো ফল নামাজে হয়। নজরটা থাকবে কোন ওটার নাম দিকে? যাকুম। সুনানে অনেকে তিরমিজির এগুলো বর্ণনা করে। বিষ্ণু অনেক বললেন, মুরব্বি লাউ বাবারাও করে, আমি আন্না দেখেছি। কাতরাতাম মিন যাকুম মুরব্বিরা কুতিলাত অনেক ফিদ সময় নামাজ দুনিয়া পড়ে ঘরে কেউ লাসিলাত ঢুকলে না তাকে। আইশাহুম। জাক্কুমরে টুকরা করে এক আছে না নাই? টুকরা জাক্কুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফেলায়, মুরব্বি বাজানকে পুরো বুঝাই পৃথিবীটা দিলেন মুহূর্তে ধ্বংস যে হয়ে নিয়ম যাবে। হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে জাক্কুমের তাকানো? বিষে সবগুলো গাছ মরে যাবে, খেয়াল থাকবে তো? মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে। সাহাবারা যখন কাঁটাযুক্ত এই জাক্কুম নামাজে ক্ষুধার্ত দাঁড়াতেন, জাহান্নামীরা ওইটাই খেতে সফরে যাবে। যখন মরুভূমিতে সালাত আদায় করতে চাবাতে যাবেন, পারে না, খেতে মরুভূমির পারে না, পাখিগুলো ক্ষুধার্ত সাহাবাদের ওইটাই মাথায় খেতে এসে যাবে, বসে যেত। গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায়। কারণ গিলতেও পাখি পারে মনে না, করতে এগুলো ফেলতেও খেজুর পারে গাছ। না। কি গাছ? গিলতেও পারে না, নড়ে না, চড়ে না। ভিতরে ঢুকাতে পারে না, খায়, বেরও দাঁড়িয়ে করতে আছে। পারে না, চিৎকার দিয়ে পারা কেঁদে যাবে না কেঁদে এরকম বলবে, নামাজ পানি পড়তে? দাও, পানি। ইনশাআল্লাহ কি পড়েন। দাও? জান্নাতীদের জন্য চার ধরনের পানি ছিল। আল্লাহ বলে জাহান্নামীদেরকে মুমিনদের প্রথম ঠকাবো না, গুণ, ওদেরকেও তারা যখন চার নামাজে ধরনের দাঁড়ায়, পানি ভীত দিব। তবে সন্তুষ্ট একটার নাম হয়ে হামিম, খুশু ফুটন্ত খুদুর গরম সাথে পানি। একাগ্রতার সাথে নামাজ দুই পড়ে। নম্বরে গাসাক, উইথ ফুল অফ বমি। সলামনিটি এন্ড তিন সাবমিশন। নম্বরে ডানে বায়ে তাকায় না, দুর্গন্ধযুক্ত রক্ত তারা আর সব পুষ। সময় টেনশনে থাকে, আল্লাহ চার আমার নম্বরে নামাজ আল কবুল করলো তো? পোড়া তেল।
পুরস্কার। আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। লা ইয়াযুকুনা It could be my final salah. Or from the salah as if this is your last and final prayer. এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। পানি দে পানি, আল্লাহ বলবে আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ খা, পাবো। বমি খা, পোড়া তেল আজকের খা। মাহফিল শেষ কি করে করবে? আমরা বাসায় তৃষ্ণায় পৌঁছতে গলা পারবো, ফেটে যায়। গ্যারান্টি আছে আমার? তৃষ্ণা আর নিবারণের 10 মিনিট জন্য হায়াত আছে আমার, কোনো এই গ্যারান্টি? রক্ত পুজ বমির নাই, যে আরো 2 পেয়ালা, মিনিট গরম বাঁচবো, পেয়ালা, গ্যারান্টি ওইটাই আছে? নিবে, খাওয়ার পর। শ্বাস ওই পেয়ালাটা নিলাম, সামনে এটা নিলে ফেলতে ওটার পারবো, গ্যারান্টি উত্তাপে আছে? আগুনে গালের গোশত, চোখের গোশতগুলো মুসল্লায় যে ছোট ছোট দাঁড়াইলেন, পড়ে যাবে, নামাজে ওইটাই খাও। পড়লেন, এরপরে আরেকবার যেখান দিয়ে নামাজের যাবে সুযোগ ছিঁড়ে পাবেন, গ্যারান্টি টুকরো আছে? টুকরো হয়ে যাবে। তো তাহলে প্রত্যেক নামাজের সময় এরপরে মুসল্লায় এক এক দাঁড়িয়ে জায়গায় আমরা এক এক ভাবি না কেন শাস্তি। যে এটাই হতে পারে আমার শেষ দুনিয়াতে নামাজ? যারা আত্মহত্যা করেছে এদের This শাস্তি এক could be my জায়গায়। final salah. মান কাতালা নাফসাহু বিশাইইন হতে পারে এটাই আমার শেষ ইয়াউমাল নামাজ। কিয়ামা। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে। ওইটা দিয়ে তারা অনেকে শাস্তি। নামাজেও যে দাঁড়ায়, বিষ খেয়ে মরেছে, আবার টেলিভিশনে জাহান্নামের কোন বিষ নিউজ দিচ্ছে ওইটা যে টেনশন মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আছে না নাই? আত্মহত্যা করছে, গলায় খালি নামাজেও ফাঁসি দাঁড়ায়, দিচ্ছে। শেয়ার ছুরি বাজারের বেড়েছে, দাম বাড়লো না কমলো খালি টেনশন ছুরি করে। ঢুকাবে। শাস্তি নামাজেও চলতেই দাঁড়ায়, থাকে। মাশরাফি pornography ছক্কা যারা মারলো না, দেখেছে, আউট হইলো। মোবাইলের ভেতরে টেনশন আছে না নাই? ল্যাংটা ড্যান্স আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা কথা নিয়ে কন। পড়ে থাকে নামাজে, ওই এদের নামাজকে চোখের আল্লাহ কবুল করবে? ভেতরে লোহার এজন্য শিক এমন ঢুকানো। ভাবে সালাতে দাঁড়াবো যারা পর্নোগ্রাফি দেখেছো, ভাববো যে যুবক হতে যারা। পারে এটাই আমার জীবনের শেষ যারা নামাজ। পর্নোগ্রাফি দেখেছো, যারা আজকে যদি বলা হয় রাত নারীদের 12টায় নৃত্য দেখেছো, মালাকুল মাউত ওদের এসে চোখের আপনার ভিতরে রুমে নিয়ে দিয়ে যাবে। গরম লোহার শিক ঢুকিয়ে দেওয়া হবে। This night is your last night in your মিথ্যা life. যারা বলেছে আপনার জীবনে এটা জাহান্নামের শেষ কেচি রাত। দিয়ে জিহ্বা কুচি এখন কুচি আপনি করে যে নামাজের কাটা হবে। সুযোগটা পাবেন, লাস্ট চান্স। অন্যের জায়গা মেরে যারা আপনি ওই দিন কি খেয়েছে, করবেন? গোটা আহা, জমিনটারে কত ওর সুন্দর কাঁধে করে চাপিয়ে অজু দেওয়া বানাবেন, হবে। তাই না? কারিগর। সাদা ধবধবে এক পাঞ্জাবি বিঘত পরে জমিন আতর মাখবেন, অন্যের কাছ থেকে মেরে মুসল্লাটা খাইছে, বিছিয়ে। সাত হায়রে কি তবক সুন্দর জমিন নামাজ। তার ঘাড়ে চাপানো হবে। কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের কারিগর। রুকুটা হবে কতটুকু আপনার খাইতে জীবনের পারো? শ্রেষ্ঠ রুকু। দুনিয়ায় যে বিচারগুলো আমরা ওই পাই দিনের নাই, সেজদা বিচারগুলো হবে শরীর আপনার করবে কে? জীবনের শ্রেষ্ঠতম সেজদা। কথা কন। এই সেজদায় দুনিয়ার লুটিয়ে বুকে পড়ে চোখের অনেক পানি দিয়ে অন্যায়ভাবে আপনি হত্যা আছে না জায়নামাজ নাই? ভিজিয়ে দিবেন, গুম আছে না নাই? তাই না? ফাঁসি আছে না নাই? কারণ আপনি কনফার্ম একটার পর একটা সেদিন This is বিচার your last করবে কে? salah. এটা আপনার শেষ নামাজ। তো সে প্রত্যেক আল্লাহ বলবে, ওয়াক্তে ওই যদি দাঁড়াই, দিনটা কোনো final গ্যারান্টি আছে যে বিচারের আরেকটা দিন। নামাজের সুযোগ পাবো? একটার পর তাহলে একটা প্রতি ওয়াক্তেই বিচার আমরা এটা সেদিন ভাবি না হবে। কেন? যারা দুনিয়ার বুকে যে এটা আমার জীবনের শেষ নামিমা, নামাজ হতে পারে। backbiting, চুগলখড়ি, বিশ্বাসীরা যখন সমাজে নামাজে কিছু দাঁড়ায় কথা তারা বলে, ভাবে কথা ওর কানে it লাগে। could be my last and final ওরটা salah, ওর কাছে চিল্লায় লাগে। বলতে হবে, ঠিক কি না? পুরো সমাজের মধ্যে একটা এজন্য আল্লাহ কেওস বলেন, তৈরি قد করে রাখে, أفلح আসলে না? المؤمنون লাহুম আজফারুন মিন الذين নুহাস। هم জাহান্নামের في আগুন দিয়ে তামার তৈরি। صلاتهم خاشعون। তাদেরকে নখ দিবে। সফল হয়েছে ইয়াখমাশুনা তারা, বিহি ঈমান উজুহাহুম। এনেছে যারা। নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশত তারা টেনে যখন টেনে নামাজের ছিঁড়ে ছিঁড়ে জন্য খাবে। মুসল্লায় ওরা আযাব দাঁড়িয়ে দেখে পুরো যায়, দিন জাহান্নামটা দুনিয়ার থারথার হুঁশ করে তার কাঁপে। থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের জাহান্নাম। দিকে, তিনি কে? আগুনের জায়গা, কষ্টের জায়গা। ঠিক ওই ধীরস্থির ভাবে সালাত লাইভ করতে হবে। প্রোগ্রাম করবে। তা'দিলুল আরকান মেইনটেইন করুন। কথা কন। এক সাহাবী নামাজ পড়ে Live আল্লাহর program রাসূল বুঝেন সাল্লাল্লাহু আলাইহি না? কাছে আসলেন। মানে কি আল্লাহর রাসূল সরাসরি বললেন, সল্লি সম্প্রচার। ফাইন্নাকা লাম তুসল্লি। এমন একটা যাও পর্দা নামাজ দিবে পড়ো, আল্লাহ, নামাজ এই হয়নি। পর্দায় জান্নাতীরা জাহান্নামীদের আবার সাথে নামাজ কথা বলবে, পড়লেন, আবার জাহান্নামীরা আসলেন। জান্নাতীদের সাথে আল্লাহর কথা রাসূল বলবে। একই কথা সুবহানাল্লাহ বললেন, কন। সল্লি ফাইন্নাকা যাতে লাম জান্নাতীরা তুসল্লি। রিপিট ইউর সালাহ। জাহান্নামীদের কষ্ট দেখে Because you একটু বুঝতে didn't পারে যে offer তারা কত your আরামে salah আছে। in a correct way, They are in in a the correct safe manner. zone. তারা নিরাপদ সঠিক জোনে পদ্ধতিতে আছে। সালাত আর জাহান্নামীরা উনি কি করবেন? জান্নাতের আবার আনন্দ যে দেখে বললেন। তারা বুঝতে পারে আবার কি আসলেন, আল্লাহ রাসূল নাজ বললেন, নেয়ামত আমরা সল্লি মিস করে কি কষ্টের ফাইন্নাকা লাম মধ্যে আছি। তুসল্লি। সালাত পড়ো, সুবহানাল্লাহ হয়নি। পড়বেন না? এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন, ইয়া অমিয়া দুনিয়ার রাসূলুল্লাহ, বুকে অনেক এর চেয়ে ভালো ভাই করে তো আমি থাকবে, পড়তেই এক জানি ভাই না। জান্নাতে, আরেক ভাই আল্লাহ জাহান্নামের, রাসূল এরকম আসার সাল্লাল্লাহু নাই। আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরলেন, বললেন, আসো এক তোমার এলাকার শিখায়ে ছেলে, দেই। এই ছেলেটা থাকবে যখন নামাজে জান্নাতের দাঁড়াবা, ভেতর, তাড়াহুড়ো এটা থাকবে করবে না। জাহান্নামে। There is no rushing in এক salah. কলেজের ছেলে, There is no এইটা ঢুকবে hastiness in জান্নাতে, salah. ওইটা জাহান্নামে আছে না সালাতে নাই। তাড়াহুড়ো নাই। পাশাপাশি যখন বাড়ি, দাঁড়াবা, এরা থাকবে জান্নাতে, এরা থাকবে relax. জাহান্নামে। যখন রুকুতে যাবা, relax. সিজদায় লুটিয়ে পড়বা, relax. তাড়াহুড়ো করা যাবে? রুকুতে যখন যাবা, পিঠটাকে সোজা করো, straight forward. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন, ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই straight forward আর সোজা হতো, সাহাবারা বলতেন, এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না। আমি তোমার ভাই ছিলাম, তার মানে বন্ধু রুকুর ছিলাম, পিঠ খুব বাঁকা আমাদের ছিল, খাওয়ার তাই না? কিছু নাই, কিছু খাবার দাও। কি ছিল? Straight জান্নাতে forward. খাওয়ার পরে যে সোজা। আবর্জনা থেকে যায়, লা এই ইয়াসুব্বু আবর্জনা ওয়ালা থেকে কিছু ইয়াফনিউ। খাবার আমাদের আমাদেরকে অনেকের দাও। মাথা অনেক নিচে চলে জান্নাত যায়, থেকে অনেকের কয়েক এরকম ফোঁটা থাকে পানি না, আমাদের straight forward. পাঠাও, আর সহ্য করতে আল্লাহ পারি রাসূল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় এক চোর যে ফোঁটা পানি নামাজে চুরি দাও, করে। গলার তৃষ্ণা মিটাই, পানি দাও। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের সব আল্লাহ রাসূল নাজ সালাতে আবার নেয়ামত চুরি করে কেমনে? জাহান্নামীদের আল্লাহ জন্য রাসূল হারাম সাল্লাল্লাহু আলাইহি করে ওয়াসাল্লাম বললেন, দিয়েছে ইয়াসরিকু কে? ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রুকু সিজদায় চুরি করে, দেয়া যাবে। পিঠ সোজা করে না, ফায়ুতা রুকু পিঠ
থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা, এরপরে লাইভ এটা প্রোগ্রাম ওয়াজিব। মাঝখানে আল্লাহ মৃত্যুকে নিয়ে দুই সেজদার কাকে? মাঝখানে 1-2 সেকেন্ড স্থির একটা হয়ে বসে শুভ্র থাকা ওয়াজিব। সাদা আমাদের অনেকে ছাগলের আকৃতিতে রুকু থেকে আল্লাহ কোন রকম মৃত্যুকে নিয়ে নামকাওয়াজ আসে। মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে, মৃত্যুকে আসে না নাই? মৃত্যু দেয়া হবে।
এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে, আছে না নেই? কিছু থাকবে না, মৃত্যু শেষ। এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ যাবে। আল্লাহ বলবেন ইয়া হালাল এরকম করা যাবে? খুলুদুন ফালা মাউত। তাড়াহুড়ো করবেন? জান্নাতীরা আজীবন কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই। নামাজে কি নাই? নামাজে করতে হবে রিল্যাক্স। থাকো, আর কোনো মৃত্যু নামাজে কি করব? মিয়া, সবাই বলেন কি আপনি করব? কয় হাজার বছর জাহান্নামে থাকতে পারবেন? যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা? কয় লক্ষ বছর? তুমি তাড়াহুড়ো করছো কেন? নামাজে তুমি রিল্যাক্স করো। আজীবন। যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সম্ভব সিজদায় লুটিয়ে পড়বা। তুমি তো